ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব ডিমের একটা খুব সহজ রেসিপি। এর জন্য প্রথমেই গরম জলে কিছুটা নুন দিয়ে দিতে হবে। এরপর ডিমগুলোকে ওর মধ্যে দিয়ে ভালো মতন সিদ্ধ করে নিতে হবে। তো চলো ডিমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করা যাক। ডিমগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেলে সেগুলোকে ভালো করে ঠান্ডা জলে কিছুক্ষণ রেখে খোসা ছাড়িয়ে নিতে হবে। ডিমগুলো ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ রাখলে খোসাগুলো খুব সহজেই ছেড়ে যাবে, যাতে ডিমগুলো একটুকু ভাঙবে না। এরপর একটা চাকু দিয়ে ডিমগুলোকে দু আধখানা করে কেটে নিতে হবে। ডিমগুলো কাটা হয়ে গেলে একটা মিক্সার গ্রাইন্ডারে কিছুটা সর্ষে, পোস্ত, আমি এখানে দু রকমের সর্ষে ব্যবহার করেছি, তোমরা তোমাদের পরিমাণ মতন নিতে পারো। তারপর কাঁচা লঙ্কা, ঝালটাও তোমরা তোমাদের পরিমাণ মতন নিতে পারবে। একটুখানি নুন, সামান্য পরিমাণে হলুদ এবং একটু গরম মশলা অ্যাড করেছি। এরপর কিছুটা জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এ দেখো পেস্টটা বানানো হয়ে গেছে। এই পর্যায়ে ডিমটা যেখানে স্টিমে বসাবে সেই কৌটোটা নিয়ে তার মধ্যে হালকা করে সর্ষের তেল মাখিয়ে রাখবে। এরপর কেটে রাখা ডিমগুলো ওর মধ্যে দিয়ে দিতে হবে। ডিমগুলোকে ভালো করে সাজিয়ে নিয়ে আগে থেকে গ্রাইন্ড করে রাখা পেস্টটা ওর মধ্যে ঢেলে দিতে হবে। এরপর মিক্সি গ্রাইন্ডারে লেগে থাকা মশলাটা সম্পূর্ণ ওর মধ্যে দেওয়ার জন্য কিছুটা জল দিয়ে ধুয়ে মিক্সি গ্রাইন্ডারটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। প্রয়োজন মতো কিছুটা কাঁচা লঙ্কা দিতে হবে। তোমরা কাঁচা লঙ্কাগুলো চিড়েও দিতে পারো। আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে এবং কিছুটা কাঁচা লঙ্কা গোটা ব্যবহার করেছি। এরপর কিছুটা সর্ষের তেলের পরিমাণ দিয়ে ঢাকনাটা লাগিয়ে দিতে হবে। ঢাকনাটা লাগিয়ে 5 মিনিট মতন রেখে দিয়ে কড়াইয়ে গরম জল করতে দিতে হবে। মনে রাখবে জল গরম হওয়ার পরেই কিন্তু কৌটোটা স্টিমে বসাবে। কৌটোটা স্টিমে বসিয়ে একটা ভালো মতন ঢাকা দিতে হবে, যাতে স্টিমটা বাইরে না বের হয়। এরপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। 2000 years later. প্রায় 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পর কড়াইটা ঠান্ডা হয়ে গেলে তার ঢাকনা খুলে আস্তে আস্তে কৌটোটা বের করে নিতে হবে। এরপর ঢাকনা খুলে নিলেই রেডি হয়ে যাবে আজকের ডিম ভাপা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।